উচ্ছে দিয়ে মাছের ডিম তো আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি। মুখের অরুচি কাটানোর জন্য এই উচ্ছে দিয়ে মাছের ডিমের আজকে আমি ভাজি তৈরি করেছি। চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি 4টে উচ্ছে নিয়েছি, ওজন হিসাবে 150 গ্রাম। উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর পাতলা করে গোল করে কেটে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিয়ে উচ্ছেটাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে উচ্ছেগুলো ভেঙে না যায়। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। ততক্ষণ আমি অন্যগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো। যেমন এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলুকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি স্লাইস করে কেটেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ওখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। দেখুন এখান থেকে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, কতটা পরিমাণে জল বেরিয়েছে। তারপর ভালো করে ধুয়ে আমি রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তারপর সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের মধ্যে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য যখন একটু রং পাল্টাতে শুরু করেছে পেঁয়াজে, এবার তাতে দিয়ে দিলাম মাছের ডিম। ডিমটাকে দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করছি কালারের জন্য। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ আর মাছের ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিট মেশাতে মেশাতে দেখে নেবেন যে একদম ঝুরঝুরে তৈরি হয়েছে। তারপর তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে। তারপর তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট পর ফিরে আসলাম, আর মাঝখানে আমি আরও 2-3 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে তৈরি হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে এসছে, খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। উপর থেকে এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তারপর তাতে দিয়ে দিলাম আরও একটু কাঁচা লঙ্কা, মানে একটা কাঁচা লঙ্কাকে আরও একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিয়েছি উচ্ছে দিয়ে মাছের ডিমের ভাজি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। যদি রান্নার আগে উচ্ছেটাকে কেটে লবণ মাখিয়ে রেখে দেওয়া যায়, উচ্ছেটা যেমন নরমও হয় আর উচ্ছের মধ্যে ততটা তেতোও থাকে না। তো আজকের আমার এই সামান্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার।